নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তানিজ স্মল ওয়ার্ল্ডে আরও একটি ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে হলো 24 তারিখ। সেলিব্রেশন ছিল আজকে আমাদের বান্ধবী পায়েলের বিলেটেড বার্থডে সেলিব্রেশন ছিল। তো যদিও ওর জন্মদিনটা অনেক দিন আগে চলে গেছে, কিন্তু আমাদের সবার সময় হয়ে উঠছিল না। অ্যান্ড পায়েল নিজেও একটা ওয়ার্কিং ওমেন, তো কাজবাজ করে অফিস করে সংসার সামলে বাচ্চা সামলে আসা পসিবল হয়ে উঠছিল না। তো এই কারণে আজ হবে কাল হবে, আজ হবে কাল হবে, এই করে অনেকটা দিন পেরিয়ে গেল। দিন বলাটাও ভুল হবে, মাস পেরিয়ে গেছে। তো ফাইনালি আজকে হলো সেই দিন যেদিনকে আমরা সবাই মিট আপ করবো বলে ফাইনাল করলাম। তার মধ্যে দুই বান্ধবী এই স্কুল ছেড়ে অন্য স্কুলে ট্রান্সফার হয়ে গেছে, তাও মানে রিইউনিয়নও বলা যেতে পারে আমাদের এই মিট আপটাকে। তো দুটোই বলি, আজকে হচ্ছে পায়েলের বিলেটেড বার্থডে সেলিব্রেশন উইথ আমাদের রিইউনিয়ন। তো যাই হোক, পৌঁছে গেছিলো, ওরা অনেক আগেই পৌঁছে গেছিলো অ্যান্ড খাবার দাবার অর্ডার করে দিয়েছিল, কারণ মৌমিতা আর অরুণিমার মেয়েদের স্কুল 12টায় ছুটি হয়ে যায়, তাই ওদের অনেক তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে। তো আমরা চলে গেছিলাম শ্রীরামপুর মার্কেটের মধ্যে, মিয়োমোড়ের পাশে একটা কিচেন 27 বলে ভেজ রেস্টুরেন্ট আছে। কেমন লাগছে বল বিলেটেড বার্থডে সেলিব্রেট করে? ভীষণ ভালো লাগছে। ওর জন্মদিন ছিল কবে? এপ্রিলে, তাই তো? এপ্রিল, আর আমরা সেলিব্রেট করছি জুন মাসের 24 তারিখ আজকে। ও হ্যাটস অফ টু আস, হ্যাটস অফ টু আস। সদীপা একটু তাকাতে পারো? তো যাই হোক, বান্ধবীরা যখনই এক জায়গায় হব তখনই হয়ে যাবে আমাদের সেলিব্রেশন। আর কি চাই, এটাই সব থেকে বড় পাওনা, তাই নয় কি বন্ধুরা? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু পায়েল, হ্যাপি বার্থডে টু ইউ। তাড়াতাড়ি সেলিব্রেশনটা কমপ্লিট করে আমাদের লাঞ্চটা সার্ভ করে, লাঞ্চ বলাটাও ভুল, এটা হচ্ছে ব্রাঞ্চ, ব্রেকফাস্ট উইথ লাঞ্চ। কারণ এতটা খাওয়া দাওয়া আমরা করে ফেলেছিলাম যে দুপুরে গিয়ে একদমই কিচ্ছু খেতে পারিনি। তো থ্যাঙ্কস টু পায়েল আমাদেরকে এত সুন্দর ট্রিট দেওয়ার জন্য। তো পুরোটাই ট্রিট পায়েল একা দিয়েছিল। আমরা খুব ভালোভাবে এনজয় করেছিলাম সেই দিনটাকে, আমাদের সেই বার্থডে পার্টি বা রিইউনিয়ন যেটাই বলো না কেন। অরুণিমার গিফট কোথা থেকে এনেছে? দীঘা থেকে। থ্যাংক ইউ সো মাচ। দিস ইজ অরুণিমা কদিন আগে গেছিল দীঘা, আর গেছিল তার সাথে না দেবারতীও গেছিল। দেবারতী দিয়েছিল একটা হার, যেটা এখন না, সেটা আগেই দিয়ে দিয়েছে, তাই দেখাতে পারলাম না। আর অরুণিমার সাথে আজকে অনেক দিন পর দেখা হলো, তাই ও আমাদের জন্য যেটা এনেছিল সেটা আজকে আমাদের সবাইকে একসাথে দিল। আর আমাদের মেনুতে ছিল পোলাও, কড়াই পনির আর পনির দো পেঁয়াজা, তার সাথে ছিল চিকেন চিজ বল। আমরা সবাই মিলে ভীষণ সুন্দরভাবে আড্ডা গল্প করতে করতে খেলাম, অ্যান্ড কেকটাও ছিল ভীষণ টেস্টি। ওভারঅল আমাদের দিনটা খুবই সুন্দরভাবে আমরা স্পেন্ড করলাম, যেটা মুখে বলা প্রকাশ করা সম্ভব নয়। তো খাওয়া দাওয়া অনেক আগেই কমপ্লিট হয়ে গেছিলো, যেহেতু অরুণিমা আর মৌমিতাকে বেরোতে হবে। তো তারপরে আমরা এসে আবার RMS ওয়াটে বসে পড়েছিলাম আমাদের পুরনো আড্ডায়। তো ওখানে বসে একটু টাইম স্পেন্ড করে তারপরে চলে গেলাম ছেলেকে নিয়ে বাড়ি এসে ছেলেকে খাওয়াতে বসলাম। ছেলের পেটটা একটু প্রবলেম ছিল, তাই ওকে সেদ্ধ ভাত খাওয়াচ্ছিলাম, আর আমি একটু ফল নিয়ে বসেছিলাম। কারণ তোমাদেরকে আগেই বলেছি যে এত খাওয়া দাওয়া হয়ে গেছিলো যে দুপুরে খাওয়া দাওয়া সম্ভব নয়, আমাদের অলরেডি ব্রাঞ্চ হয়ে গেছিলো। তো আমি একটু ফ্রুট খেলাম, ছেলেকে একটু ভাত খাওয়ালাম ঘি দিয়ে চটকে, আলু সেদ্ধ আর কুমড়ো সেদ্ধ দিয়ে। তারপরে একটু রেস্ট করে নিলাম আমরা। তারপর বিকেলে চলে গেলাম একটা দোকানে কার্টুন আনতে। কিছু কার্টুন আমার দরকার ছিল, কারণ রিসেন্ট আমাদের শিফটিং আছে। তোমরা অনেকেই জানো না, তো তোমাদের সাথে শেয়ার তো না করেই নয়। তো কার্টুনগুলো বাড়িতে নিয়ে এসে ছেলে আর আমি দুজনে মিলে কার্টুনগুলোকে সেলোটেপ দিয়ে ভালো করে সেট করে নিয়েছিলাম। কারণ যেখান থেকে কার্টুনগুলো এনেছিলাম ওখানে তো কার্টুনগুলো সব খোলা থাকে না, তো আমাদেরকে বাড়িতে এনে ওগুলোকে ভালো মতো সেট করে সেলোটেপ দিয়ে দিতে হয় একটা সাইডে, আর একটা সাইড তো ওপেন রাখতেই হবে, যেহেতু ওখান থেকে আমরা জিনিসপত্র ঢোকাবো। তো
কোথায় শিফটিং করছি কি না করছি সেগুলো এখন সবই তোলা থাক, সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করব। আপাতত জানালাম তোমাদেরকে যে আমরা শিফট করছি। তো যাই হোক, এই যে আমার শিফটিংয়ের মোটামুটি প্রিপারেশন চালু হয়ে গেছে আর কি। তারপরেই সন্ধ্যা হয়ে গেল কার্তিককে নিয়ে যাওয়ার সময়, কিন্তু একটু সময় বেশি ছিল হাতে, মিক্সার গ্রাইন্ডার ঠিক করতে গেছিলাম। তারপরে আমি আর ছেলে গিয়ে বসে পড়লাম একটু গঙ্গা ঘাটে। ওখান থেকে বসে একটুখানি মিক্সচার খেলাম আমি, আর আমার ছেলে নিল একটা পপকর্নের প্যাকেট। খুব দারুণ একটা ভাবে স্পেন্ড করলাম, মা আর ছেলে আমরা দুজনেই গঙ্গার ধারে বসে আধ ঘন্টা সময় স্পেন্ড করলাম। তারপরে ওর বাবা আসার সময় তো হয়েই গেছিলো যথারীতি, আমাদেরকে চলে যেতেই হবে। তো চলো, ওভারঅল দিনটা খুব সুন্দরভাবে স্পেন্ড করলাম, সকাল থেকে সন্ধ্যা অবধি তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের খুব ভালো লেগেছে। আমি তো খুব খুব এনজয় করলাম আজকের দিনটা। তো তোমরা নিজের দিনটা কিভাবে এনজয় করলে আমাকে অবশ্যই জানিও, আর আমার ব্লগটা তোমাদের কেমন লাগলো বা কেমন লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, একটা কমেন্ট করো, আর পারলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো। অনেক অনেক ভালোবাসা দিও, আমারও ভালোবাসা তোমাদের জন্য সবসময় থাকবে। আজকে আসি, দেখা হবে অন্য একদিন আরেক